চৈতন্য প্রভু নিত্য নন্দ শ্রী রাধা মাধব জয় 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 হে মণ্ডলকর চরা চরা চরা
করুণা সিন্ধু করুণা করুণা জগৎপতে জগ রাধাকান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ রাধা মাধব জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ রাধা মাধব জয় 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 বাঞ্ছা ভষ্ট সিন্ধু ও হয়ে আমার গৌর গৌর ও
চরণ গণ গণ মেলি গৌর আমার আনন্দে আনন্দে বিভোর ওরে সহচার গণ মেলি গোড়ার আনন্দে বিভরণে বিভোর হলো রে মধুর ব্রজ লীলা আজ মনে পড়ে গৌর আমার বিভোর হলো রে হৃদয় গৌর ওরে মনে করে ও সব রাজা ওরে মনে করে ও সেবি স্বরূপ বৃন্দাবনে আগত সাধুগুরু বৈষ্ণব বাবা মা দিদি ভাই দাদা ভাই সকলের শ্রীচরণে আমার শত শত সহস্র কোটি প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। এখন আমরা যে লীলা
স্মরণ করব। নিত্যলীলার চতুর্থ পর্ব, অপরাহ্নকালীন লীলা, উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। আজকের এই উত্তর গোষ্ঠ লীলা পরিবেশনার মাঝে আমার অসংখ্য ভুল ত্রুটি এবং রসাভাস কথা হবে। সবাই নিজ গুণে কৃপা করে আপনারা আমাকে আপনাদের ভগ্নী কিংবা নিজ সন্তান মনে করে আমার সব অপরাধ ক্ষমা করবেন। আবারও সবার চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রী নাই গৌর হরি বল হরি বল। হরি হরি বল। সুরধ্বনি তীরে তীরে জয়নিতাই গৌর হরি বল। আজকের শ্রীধাম নবদ্বীপে শচী নন্দন শ্রীমান মহাপ্রভু আজকের বেলি অবসান কালে সাঁঝের বেলায় সুরধ্বনি গঙ্গা তীরে বিহার করছেন। ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা আজকের গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে গৌর হরির সেই মাধুর্যমণ্ডিত লীলাটা দর্শন করে বললেন, সুরধ্বনির তীরে আজও গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভর। সুরধ্বনির তীরে প্রভু আজ ব্রজের ভাবে বিভাবিত হলেন, কিন্তু ব্রজের কার ভাবে বিভাবিত হলেন? তিনি বললেন, গৌর আমার বিভাবিত হয়েছেন বৃন্দাবনের রসরাজ শ্রী গোবিন্দের ভাবে। এখন অন্তরে প্রশ্ন জাগবে যে প্রভু নদিয়া থেকে তিনি সেই ব্রজের ভাবে বিভোর হলেন কি করে? আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, নন্দের নন্দন
ছিলেন যিনি ছিলেন যিনি আমার সচিনন্দন যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল এবার তার সাক্ষী জগায় জগায়ার মাধা জগায়া জগায়া শিখবেরো নিস্তারো লাগে নন্দ সুত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ গুরুরূপ ধরে গুরুরূপ গুরুরূপ ঈশ্বরের কৃপালে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে বুঝিবারে পারে বুঝিবারে এটাই গৌর হরিবল 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 বুঝিবারে বুঝিবারে পারে বললেন নন্দের নন্দন ছিলেন যিনি শচীনন্দন হলেন তিনি যিনি নন্দ সুত তিনি তো শচীর সুত হলেন দাদা বলরাম আপনি নিতাই বৃন্দাবনে যিনি দাদা বলরাম ছিলেন নদিয়ায় তিনি আমার নিত্যানন্দ প্রভু হলেন দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ দাদা অনেক দিন পর পেয়েছি কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা সামনে ভক্ত তো একটু সামনে আসুন দাদা হ্যাঁ বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি আমার খুব কাছের ইউটিউবের দাদা খুব ভালোবাসি ওনাকে আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে
যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউবে চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।